নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে রাত পেরোলেই আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপের সেই মেগা ফাইনাল ম্যাচ। এবং ইতিমধ্যেই আমরা এই ফাইনাল ম্যাচের জন্য দুই ফাইনালিস্ট দলকেও কিন্তু পেয়ে গেছি। তো আগামীকাল বেলা 5:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এই মৌসুমে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এই দুটো দলই এই মৌসুমের শুরু থেকেই কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। সেক্ষেত্রে ফাইনাল ম্যাচটাও যে বেশ হাড্ডাহাড্ডি আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, আজ দুই দলের কোচ এবং একজন করে ফুটবলার আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিল। আর আজকের সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের কোচ মলিনা বলেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুর্দান্ত দল, তারা এই মৌসুমে ডুরান্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেহেতু আমাদের সবসময় সজাগ থাকতে হবে আগামীকাল। এর পাশাপাশি মোহনবাগান কোচ মলিনা এটাও বলেন, মোহনবাগান দলের সেরা প্লেয়াররা রয়েছে, সেহেতু তারাও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির থেকে কোনো অংশে পিছিয়ে থাকবে না এই ফাইনাল ম্যাচে। এর পাশাপাশি কোচ মলিনা এটাও জানায়, কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি তিনি এই ম্যাচে দেখতে চান না। মানে তোমরা জানো, গত কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচে শেষ মিনিটে গিয়ে কিন্তু মোহনবাগান তারা পেনাল্টি শুট আউটের মাধ্যমে ম্যাচে জয় পায়। আর সেই কারণেই কোচ মলিনা তিনি চাইছেন ফাইনাল খেলাটা তিনি 90 মিনিটের মধ্যেই শেষ করতে। আর সেই মতনই তিনি দলের প্লেয়ারদের তৈরি করেছেন, তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো যাই হোক, এর পাশাপাশি মলিনা মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা বড় সুখবর তিনি দিয়ে গেছেন। আর সেই সুখবরটা হচ্ছে মোহনবাগান দলের ক্যাপ্টেন শুভাশিস বোসকে নিয়ে। তো তোমরা জানো, গত সেমিফাইনাল ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া মোহনবাগান দলের ক্যাপ্টেন শুভাশিস বোস। তবে শুভাশিস বোসের চোটটা তেমন একটা গুরুতর নয়, সেটা কিন্তু গতকালকার ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর আজ কোচ মলিনা তিনিও কিন্তু তেমনটাই জানিয়ে দিয়েছেন, শুভাশিস বোস সে পুরোপুরি ফিট রয়েছে এবং সে আগামীকাল দলকে নেতৃত্ব দেবেন। তো যাই হোক, আজকের প্রেস কনফারেন্সে মোহনবাগান কোচ মলিনা এই সমস্ত মন্তব্যগুলোই কিন্তু করেছেন। এবং এর পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ তিনি জানান, ফাইনাল ম্যাচ তিনি খেলতে নামছেন ভারতের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে। তিনি বলেন, মোহনবাগান দলের সেরা বিদেশি প্লেয়ারদের পাশাপাশি ভারতীয় ফুটবলের সেরা প্লেয়াররা রয়েছে, সেহেতু তাদের জন্য এই ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে। কিন্তু আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ তিনি এটাও জানান, মোহনবাগান দলের সেরা প্লেয়ার থাকলেও তাদের দলে ভবিষ্যতে তারকা হয়ে ওঠার মতন প্লেয়াররা রয়েছে। এর পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ বলেন, মোহনবাগান দল তারা এই মৌসুমে ডুরান্ড কাপে একাধিক গোল করলেও তারাও ডুরান্ড কাপে একাধিক গোল করেছে, সেহেতু আগামীকালের ম্যাচে মোহনবাগান 10-11টা গোল করলেও তারা মোহনবাগানের থেকে একটা হলেও গোল বেশি করার জন্য তারা মাঠে নামবে। এর পাশাপাশি তিনি বলেন, তিনি তার দলকে নিয়ে কলকাতায় ছুটি কাটাতে আসেনি। মানে তার কথা শুনে এটা কিন্তু স্পষ্ট, আগামীকাল মোহনবাগান দলকে কড়া টক্কর দিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু পুরোপুরি রূপে প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ম্যাচ শেষে কোন দল শেষ হাসিটা হাসতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কি পারবে মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হতে, নাকি মোহনবাগান তারা আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে তারা 18তম ডুরান্ড কাপ জয়ী হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেরকম নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো আনোয়ার আলীর বিষয় নিয়ে গতকালের ভিডিওতেই তোমাদের কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম। তবে বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলীর বিষয় নিয়ে কিন্তু আবারও কিছু তথ্য উঠে এসেছে। আর সেই সমস্ত তথ্যগুলো হলো, তোমরা জানো গত 27 তারিখ আনোয়ার আলীর বিষয়ে পিএসসির তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর একটা কথা থাকলেও পিএসসি কিন্তু এখনও পর্যন্ত আনোয়ার আলীর বিষয় নিয়ে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে আবার গতকালের ভিডিওতে তোমাদের এটাও জানিয়ে দিয়েছিলাম, এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতেই আনোয়ার আলীর বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে চলেছে পিএসসি। আর সেই মতনই আজ যেমনটা জানা গেছে, আজ অথবা আগামীকালের মধ্যেই আনোয়ার আলীর বিষয়ে পিএসসির ফাইনাল রায় ঘোষণা করে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যেমনটা আপডেট, মোহনবাগানের সাথে আনজাস্টভাবে কন্ট্রাক্ট টার্মিনেট করার জন্য আনোয়ার আলী সে ন্যূনতম 6 মাসের জন্য কিন্তু সাসপেন্ড হতে পারে। তবে শুধুমাত্র আবার আনোয়ার আলী নয়, আনোয়ার আলীর পাশাপাশি ইস্টবেঙ্গল তারাও কিন্তু 2টো ট্রান্সফার ব্যান খেতে চলেছে। তবে ব্যানের পাশাপাশি আনোয়ার আলীর ক্ষতিপূরণের সংখ্যা কতটা হবে সেই বিষয়ে কিন্তু এক্স্যাক্টলিভাবে কিছুই জানা যায়নি। তবে বিভিন্ন সোর্স মারফত যেমনটা জানা যাচ্ছে, আনুমানিক 8 থেকে 9 কোটির বেশি টাকা কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে আনোয়ার আলীকে। যদিও বা ক্ষতিপূরণের অর্থটা আনোয়ার আলী ও ইস্ট বেঙ্গল দুই পক্ষের মধ্যেই কিন্তু ভাগ হয়ে যাবে। তবে এর পাশাপাশি আরও যেমনটা আপডেট, দিল্লি এফসিরও শাস্তির মুখে পড়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে, আনোয়ার আলীর কেসটা শুধুমাত্র পিএসসিতে গিয়েই মিটে যায়, নাকি শেষ পর্যন্ত ফিফার দ্বারস্থ হয় আনোয়ার আলী। তো যাই হোক, আজ অথবা আগামীকালের মধ্যেই আনোয়ার আলীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, তেমনটাই কিন্তু জানা গেছে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের নতুন প্লেয়ার নিয়ে।
তো আগামীকাল যেহেতু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে, সেহেতু আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট কাকে দলে নেবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় রয়েছে মোহনবাগান জনতা। কারণ বর্তমানে মোহনবাগানের ডিফেন্স লাইনের যা পরিস্থিতি, তাতে দলে একজন এক্সপিরিয়েন্স ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারের কিন্তু প্রয়োজন রয়েছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু যথেষ্ট চেষ্টা করছে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার দলে সই করানোর জন্য। আর সেই মতনই অ্যালেক্স সাজি এবং প্রীতম ঘোটাল দুজনের সাথেই কিন্তু কথাবার্তা বলেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট, অ্যালেক্স সাজিকে খুব সম্ভবত হায়দ্রাবাদ এফসি ছাড়ছে না। আর প্রীতম ঘোটালকে ছাড়ার জন্য কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু অতিরিক্ত টাকা দাবি করছে, সেটাও কিন্তু কোনো মতেই দিতে রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। সেও তখন এটাই প্রশ্ন এসে দাঁড়াচ্ছে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে মোহনবাগান তারা কাকে দলে সই করাতে পারে, বা কোন প্লেয়ারকে নিয়ে আসলে মোহনবাগানের ডিফেন্স লাইনের জন্য ভালো হবে। তো এই লিস্টে কিন্তু যে দুজন প্লেয়ারের নাম প্রবলভাবে উঠে আসছে তারা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হরমিপম রুইভা, যে বর্তমানে খেলছে কেরালা ব্লাস্টার এফসি দলের সাথে। তো এই হরমিপমকে কিন্তু বহুদিন ধরেই নিজেদের টার্গেট লিস্টে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা তোমরা জানো। আর সেই মতনই গত মরশুমের শুরুতেই হরমিপম রুইভাকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা হরমিপম রুইভাকে অফার করলেও সেই সময় আনোয়ার আলী দলে থাকার কারণে হরমিপম রুইভা সে কিন্তু মোহনবাগান দলে আসতে রাজি হয়নি। কিন্তু বর্তমানে যেহেতু আনোয়ার আলী মোহনবাগান দলে নেই, সেহেতু হরমিপম রুইভাকে মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ করলে হরমিপম রুইভা সে কিন্তু মোহনবাগান দলে যোগ দিতে রাজি হতেই পারে। কারণ কেরালা ব্লাস্টার এফসি দলে সেন্টার ব্যাক পজিশনে দুজন ভারতীয় এবং দুজন বিদেশি ডিফেন্ডার রয়েছে। আর সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসির প্লেইং 11-এ হরমিপম রুইভার জায়গাটা ফাঁকা করে নেওয়াটা কিন্তু বেশ টাফ একটা বিষয়। সেখানে দাঁড়িয়ে হরমিপম রুইভা সে মোহনবাগান দলে মুভ করলে সে কিন্তু মোহনবাগান দলের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসাবে থাকবে। তবে হরমিপম রুইভার সাথে যেহেতু কেরালা ব্লাস্টার এফসির 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, সেহেতু হরমিপমকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু প্রচুর টাকা ট্রান্সফার ফি দিতে হবে। তবে আমার মতে প্রীতম ঘোটালকে বিপুল অর্থ দিয়ে সই না করিয়ে হরমিপম রুইভাকে বেশি টাকা দিয়ে সই করালে মোহনবাগানের জন্য হরমিপম কিন্তু একটা লং টার্ম প্রজেক্ট হতে পারে। এবং হরমিপমের পাশাপাশি দ্বিতীয় প্লেয়ারটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার চিংলেসানা সিং, যে বর্তমানে বেঙ্গালুরু এফসি দলের সাথে যুক্ত। তো বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা এই মৌসুমে রাহুল বেকেকে সই করানোর পর রাহুল বেকে সেই কিন্তু বেঙ্গালুরু এফসি দলের সেন্টার ব্যাক পজিশনটা সামলাচ্ছে, যার ফলে চিংলেসানা সিংকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে কিন্তু মাঠে নামতে হচ্ছে। আর সেই মতনই চিংলেসানা সিং এর জন্য মোহনবাগান কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। আর চিংলেসানা সিং সে কিন্তু সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত। সেহেতু সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে সুভাষিস বোসের প্রপার ব্যাকআপ হিসাবেও কিন্তু কার্যকারী হবে চিংলেসানা সিং। তবে চিংলেসানা সিং এর সাথে বেঙ্গালুরু এফসির 2029 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, সেহেতু চিংলেসানা সিংকে পার্মানেন্ট ডিলে মোহনবাগানে মুভ করানোটা কিন্তু বেশ কঠিন। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইলে চিংলেসানা সিংকে লোন ডিলের মাধ্যমে কিন্তু দলে নিয়ে আসতে পারে। সেহেতু অ্যালেক্স সাজি এবং প্রীতম ঘোটালের পর এই দুইজন প্লেয়ারই রয়েছে যারা মোহনবাগানের ডিফেন্স লাইনকে কিন্তু ভরসা যোগাতে পারবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট আগামীকালের মধ্যে কাকে দলে চূড়ান্ত করবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তবে আমরা এটাও জানি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সবসময় সমর্থকদের চমক দিতে অভ্যস্ত। আর সেই কারণেই মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে একটা বড়সড় চমকের কিন্তু অপেক্ষা করতেই পারে। তবে ইনকেস যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আগামীকালের মধ্যে কোনো প্লেয়ারকে দলে সই করাতে না পারে, তাহলে আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে চিংলেসানা সিং এবং হরমিপম এরা দুজনেই কিন্তু মোহনবাগানের প্রাইম টার্গেট লিস্টে থাকতে চলেছে, সেটা কিন্তু পুরোপুরি নিশ্চিত। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও চিংলেসানা সিং নাকি হরমিপম রুইভা কে আনোয়ার আলীর উপযুক্ত রিপ্লেসমেন্ট হতে পারে মোহনবাগান দলের ডিফেন্স লাইনের জন্য। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।